হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা যে দোলনাটা দেখছেন এটা আমি নিজে হাতে বানিয়েছি। সামনেই ঝুলন পূর্ণিমা, তো আমরা বাড়িতে যাদের গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, তারা আমরা ঝুলনে বসাই। তো আমার গোপাল রাধাকৃষ্ণ দুই আছে, তবে রাধাকৃষ্ণ যেহেতু বড়, তো আমি দোলনাতে বসাতে পারি না, কিন্তু গোপালকে বসাই। তাই গোপালের জন্য একটা দোলনা আমি বানিয়েছি। তাই ভাবলাম কিভাবে সহজে বাড়িতেই গোপালের জন্য দোলনা বানিয়ে নিতে পারবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখে নিই কী কী লাগবে তার জন্য। আমি এখানে যেগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। আমি এরকম একটা পিচ বোর্ড চৌকো করে কেটে নিয়েছি, একটু মোটা পিচ বোর্ড কেটেছি, বাড়িতেই ছিল। এরকম বাড়িতে আমাদের সবার বাড়িতেই কিন্তু পিচ বোর্ড থাকে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরকমভাবে কেটে নিয়েছি। একটা গোল পিচ বোর্ডও কেটে নিয়েছি এভাবে। আমি এটা কম্পাসের সাহায্যে কেটেছি যাতে সুবিধে হয়, গোল প্রপারলি গোল হয়। আপনারা যেভাবে সুবিধে কোনো বাটি বা ডিশ বসিয়েও এরকম করে নিতে পারেন। এছাড়া নিয়েছি একটা রেড ভেলভেট পেপার, আপনারা অন্য যে কোনো কালার নিতে পারেন বা রঙিন কাপড় দিয়েও কিন্তু এটা করা যায়। আমি রেড ভেলভেট পেপার দিয়ে করেছি। এছাড়া নিয়েছি দুই ধরনের জড়িও কিন্তু যে কোনো সেলাইয়ের দোকানে আপনারা পেয়ে যাবেন। লাগবে ছুঁসুতো। এখানে আমি কিছু কদম ফুল বানিয়ে নিয়েছি বাড়িতে। বন্ধুরা, আমি বাড়িতে হাতের কাজ করি, তো এগুলো বাড়িতেই আমি নিজে করে নিয়েছি। উল ছিল বাড়িতে, আপনারা চাইলে কিনে নিতে পারেন বা করাও কিন্তু খুব সোজা। এছাড়া নিয়েছি দু ধরনের পুঁতি, সোনালি এবং সাদা। আর নিয়েছি এরকমভাবে পিচ বোর্ডের পাইপের মতো। এগুলো বন্ধুরা আমার বাড়িতে ছিল, মানে আমি একটা তত্ত্বের ট্রে থেকে এটা কেটে নিয়েছি। আপনারা চাইলে পাটকাঠি বা কঞ্চি কাগজে জড়িয়ে তার উপর আঠা দিয়ে জড়িয়ে এভাবে পাইপের মতো করে নিতে পারেন। এছাড়া নিয়েছি আমি হট গ্লু গান মেশিন। এটা আমি যেহেতু হাতের কাজ করি বন্ধুরা, তো বাড়িতে ছিল, আপনাদের কাছে না থাকলে ফেভিকল ব্যবহার করতে পারেন। এবার আমি রেড ভেলভেট পেপারটা দুটো পিচ বোর্ডের মাপেই কেটে নেব, গোল মাপে এবং চৌকো দু মাপেই কিন্তু কেটে নেব। যেন আমি গোল পিচবোর্ডটা পেপারের উপর বসিয়ে এভাবে সুন্দর গোল করে কেটে নিচ্ছি যাতে প্রপারলি গোল হয়। এবার পাইপগুলো আমি এরকমভাবে কেটে নেব মাপ মতো জড়িয়ে। এবার যে পিচবোর্ডটা চৌকোটা, তাতে আমি এভাবে গ্লু দিয়ে সারা পিচবোর্ডটা মাখিয়ে নেব ভালো করে। আপনারা এখানে চাইলে কিন্তু ওই যে বললাম ফেভিকলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি রেড ভেলভেট পেপারটা এভাবে বসিয়ে নেব। এগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই বসাতে হয়, নাহলে কিন্তু গ্লু যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আটকাবে না। দেখুন আমার এই ধারে ধারে কিন্তু বাকি আছে, আমি সুন্দরভাবে আঠা দিয়ে এটা এবার গোলটাতেও আমি একই প্রসিডিওরে আটকে নেব গ্লু আঠা দিয়ে। বন্ধুরা, এই গোপালের যে দোলনাটা আমি বানাচ্ছি এটা কিন্তু আমার জন্য নয়, আমার শাশুড়ি মারও একটা ছোট্ট গোপাল আছে, সুন্দর ছোট একটা কিউট গোপাল। তো আমার আছে দোলনা, আমার জার্মান সিলভারের একটা দোলনা গোপালের আছে, কিন্তু মার নেই, তাই ভাবলাম মার জন্য একটা বানিয়ে দিই। পাইপগুলোও কিন্তু একইভাবে আমি আঠা দিয়ে ভেলভেট পেপারের সঙ্গে এভাবে আটকে নেব। এবার যে গোল করে রেখেছিলাম পিচবোর্ডটা, এবার তার চারদিকে আঠা দিয়ে আমি এভাবে জড়িটা আটকে দেব যাতে সুন্দর লাগে দেখতে। এভাবে সুন্দর করে আমি আটকে দেব। এবার যে চৌকো পিচবোর্ডটা নিয়েছিলাম তাতেও আমি অন্য জড়ি যেটা আরেকটা নিয়েছিলাম সেটাও আমি আটকে দেবো আঠার সাহায্যে। এভাবে লম্বা করে আঠাটা আটকে আমি চারদিকে সুন্দর করে আটকে দেব যাতে খুলে না যায়, সেটা কিন্তু বন্ধুরা দেখতে হবে। তবে এগুলো সহজেই আটকে যায়, কোনো অসুবিধে হয় না। দেখুন চারদিকে আমি আটকে নিয়েছি। এবার যে পাইপগুলো করে নিয়েছিলাম তাতেও আমি এভাবে জড়িগুলো একটু বেঁকিয়ে বেঁকিয়ে আঠার সাহায্যে আটকে দেব। এবার যে চৌকো পিচবোর্ডটা আমি করেছিলাম তার ওপর এইভাবে দুই দিকে দুটো পিচবোর্ডের পাইপ বসিয়ে দেবো আঠা দিয়ে ভালো করে। বন্ধুরা, আঠাটা কিন্তু সুন্দর করে একটু বসাতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে। ভালো করে আঠা দিয়ে আমি টাইট করে বসিয়ে দেব। এবার
আর একটা পাইপ যেটা আছে সেটা আমি ওপর দিয়ে আটকে দেবো আঠা দিয়ে। ভালো করে সুন্দর করে আঠা দিয়ে আটকে দিলাম আমি, একটু চেপে দিলেই আটকে যাবে। এবার আমি সুতো এইভাবে পাইপের মাঝখানে সুতো দিয়ে আমি দোলনার দড়িটা বানিয়ে নেব। নিজে একটু মাপ দিয়ে আপনি কতটা ঝোলাবেন সেরকমভাবে কিন্তু একটু করে নিতে হবে। এবার আমি এই সুতোটা এমনি রাখবো না, একটু সুন্দর দেখার জন্য যে দু রকমের পুঁথি নিয়েছিলাম সেইটা দিয়ে একটা মালা মতো গেঁথে দেব, যাতে দড়িটা না দেখা যায়, ভালো লাগে দেখতে দোলনাতে। তার জন্য আমি পুঁতি দিয়ে সুন্দর করে গেঁথে নেব। দোলনা বসানোর জন্য যে গোল করেছিলাম সেইটার মধ্যে আমি এভাবে ছুঁচ দিয়ে ঢুকিয়ে এটাকে মাপ নিয়ে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা। এবার পেছন দিয়ে যাতে সুতোটা না খুলে যায় তার জন্য সিকিউর করার জন্য আমি একটা পুঁতি দিয়ে সেটাকে আটকে দিচ্ছি যাতে সুতোটা বেরিয়ে না যায়। দেখুন এভাবে আমি 4টে বসিয়ে নিয়েছি এবং এই দিকেও একটা সুন্দর দোলনা আমি করে নিয়েছি যাতে এরকমভাবে টানা যায় হাত দিয়ে। সেই টানার দড়িটাও কিন্তু আমি এভাবে পুঁতি দিয়ে করে নিয়েছি। এবার ওপরে পিচবোর্ডটা আমি এভাবে যে উলের কদম ফুলগুলো নিয়েছিলাম সেগুলো আটকে দিচ্ছি আঠা দিয়ে, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। যদি আপনারা কদম ফুল না বানাতে পারেন বা না থাকে তাহলেও না দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। এভাবে আমি কদম ফুলগুলো আটকে নেব। দেখলেন তো বন্ধুরা, দোলনা করা কিন্তু খুবই সোজা, এমন কিছু কিন্তু কঠিন নয়। সামান্য কয়েকটা উপকরণ দোকান থেকে কিনে এনে বা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েও কিন্তু সুন্দরভাবে দোলনাটা বানিয়ে নেওয়া যায়। এবার নিচের পাইপগুলোতে আমি একটা করে আটকে দেব যাতে সুন্দর লাগে। তো বন্ধুরা, রেডি আমার গোপালের জন্য দোলনা। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু দোলনাটা আপনারা বানিয়ে নিতে পারেন। গোপালের জন্য সামনেই ঝুলন, সেহেতু বানিয়ে নিতে পারেন। তো এবার চলুন যার জন্য বানিয়েছি তাকে বসিয়ে দিই। দেখুন বন্ধুরা, গোপালকে আমি বসিয়ে দিয়েছি। দেখেছেন আমার শাশুড়ি মার গোপালটা কি সুন্দর ছোট, কিউটের ওপর খুবই ছোট বলে আমি এটা বানিয়ে দিলাম মার জন্য। মার কিন্তু খুব পছন্দ হয়েছে দোলনাটা। তো আশা করি আপনাদেরও ভালো লাগলো দোলনাটা আমার গোপালের জন্য। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও তাদের গোপালের জন্য করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।